2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কিন্তু আর খুব বেশি দূরে নেই। আর সময় যত এগোচ্ছে একটা প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে। যদি রাজ্যে ক্ষমতার বদল হয় তাহলে ঠিক কি হতে পারে, কি পরিবর্তন আমরা দেখতে পারি? চলুন আজ এই সম্ভাব্য ছবিটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এই আলোচনায় আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না। আমরা এখানে একটা সম্ভাব্য পরিস্থিতিকে, মানে একটা হোয়াট ইফ সিনারিওকে একদম নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। যদি ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করে, তাহলে তাদের যে একটা টিপিক্যাল গভর্নেন্স মডেল আছে, সেটার উপর ভিত্তি করে রাজ্যে ঠিক কী ধরনের বদল আসতে পারে, সেটাই একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলা যাক সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, কারণ যে কোনো উন্নয়নের ভিতটাই তো এটা, তাই না? আর এখানে যেটা মনে করা হচ্ছে, মূল ফোকাসটা থাকবে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন স্কিম বা প্রকল্পগুলো আছে সেগুলোকে রাজ্যের উন্নয়নে পুরোপুরি কাজে লাগানোর ওপর। যেমন ধরুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কথা। এর মাধ্যমে গ্রামের রাস্তাঘাটের চেহারাটাই হয়তো বদলে দেওয়া সম্ভব। আবার শহরের দিকে তাকালে স্মার্ট সিটিজ মিশনের অধীনে শহরগুলোকে আরও আধুনিক করে তোলার একটা সুযোগ থাকছে। শুধু তাই নয়, রাস্তা আর রেলপথে বড়সড় বিনিয়োগের একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের কানেক্টিভিটি আরও মসৃণ করার জন্য। আচ্ছা, ভালো রাস্তাঘাট, ভালো যোগাযোগ ব্যবস্থা হলে তার পরের ধাপটা কি? অবশ্যই শিল্প। তো পরিকাঠামোর পর যে বিষয়টা আসছে সেটা হলো ইন্ডাস্ট্রি আর এমপ্লয়মেন্ট, যেটা মনে করা হচ্ছে রাজ্যের শিল্পে একটা নতুন জোয়ার আনতে বড় বড় কর্পোরেট সংস্থাগুলোকে বিনিয়োগের জন্য টানার একটা জোরালো চেষ্টা দেখা যেতে পারে। ভাবা যায়, টাটা গ্রুপ বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো হেভিওয়েট কোম্পানি, তারা যদি রাজ্যে বড় বিনিয়োগ নিয়ে আসে, তাহলে তো শিল্পের পুরো ছবিটাই বদলে যেতে পারে, তাই না? এই ধরনের বড় বিনিয়োগ কিন্তু একটা রাজ্যের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ব্যাপারটাও কিন্তু বেশ সহজ সরল একটা চেইনের মতো। প্রথমে রাজ্যে বড় ইনভেস্টমেন্ট আনা হলো, সেই টাকায় নতুন নতুন ফ্যাক্টরি বা কারখানা তৈরি হলো। আর কারখানা তৈরি হলে কি হবে? রাজ্যের ছেলেমেয়েদের জন্য নতুন চাকরির সুযোগ বাড়বে। মানে এর ফলে যে বেকারত্বের সমস্যাটা আছে সেটা কিছুটা হলেও কমার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। শুধু শিল্প বা শহর নয়, গ্রামের অর্থনীতি, বিশেষ করে কৃষিক্ষেত্র নিয়েও কিন্তু বড়সড় পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে। আর এখানেও গেম চেঞ্জার হতে পারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমগুলো। একটা বড় উদাহরণ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই স্কিমটা কি? সোজা কথায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারি সাহায্য পাঠানো। ভাবুন তো, এই টাকাটা পেলে তাদের চাষের কাজে বা দৈনন্দিন জীবনে কতটা সুবিধা হতে পারে। একটা আর্থিক নিশ্চয়তা আসে। শুধু সরাসরি টাকা দেওয়াই নয়, এর সাথে সাথে কৃষকরা যাতে ফসলের ঠিকঠাক দাম পান, মানে সহায়ক মূল্য এবং সেচ ব্যবস্থার উন্নতি, এই দিকগুলোতেও জোর দেওয়ার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের কৃষি পরিকাঠামোকে আরও মজবুত করার একটা চেষ্টা। আচ্ছা, পরিকাঠামো, শিল্প, কৃষি তো হলো। এবার সেই বিষয়গুলোতে আসি যেগুলো আমাদের সবার দৈনন্দিন জীবনকে সরাসরি ছুঁয়ে যায়: স্বাস্থ্য, শিক্ষা আর অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন। যেমন ধরুন আয়ুষ্মান ভারত। এই স্কিমটা যদি রাজ্যে পুরোপুরি চালু হয়, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। এর মূল লক্ষ্যটাই হলো যাদের আর্থিক সামর্থ্য কম, তারাও যেন বিনামূল্যে ভালো চিকিৎসা পান। এটা একটা বিশাল ব্যাপার। এর সাথে আরও কি? যেমন নতুন নতুন হাসপাতাল তৈরি করা, রাজ্যের সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আসা, ছেলেমেয়েদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা, এগুলো তো আছেই। আর হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে একটা কড়া অবস্থান আর সরকারি কাজে গতি আনা, মানে যাতে সিদ্ধান্ত নিতে দেরি না হয়, সেটাও একটা বড় প্রায়োরিটি হতে পারে। এতক্ষণ তো আমরা একটা সম্ভাব্য ভালো দিকের কথা বললাম, কিন্তু যে কোনো বড় পরিকল্পনারই তো দুটো দিক থাকে, তাই না? মানে প্রতিশ্রুতি দেওয়া এক জিনিস আর সেটাকে বাস্তবে রূপ দেওয়া আরেক জিনিস, আর এখানেই আসে আসল চ্যালেঞ্জগুলো। ব্যাপারটা এরকম, একদিকে যেমন সব সেক্টরে দ্রুত উন্নয়নের একটা দারুণ স্বপ্ন দেখানো হচ্ছে, অন্যদিকে আসল সাফল্যটা কিন্তু নির্ভর করছে মাঠে নেমে কাজটা কতটা ভালো করে করা হচ্ছে তার উপর। কেন্দ্রীয় স্কিমগুলো চালু করা বা শাসন ব্যবস্থাকে মসৃণ করার কথা বলা সহজ, কিন্তু রাজনৈতিক বিরোধিতা বা আমলাতান্ত্রিক জটিলতা কাটানো তো সহজ নয়। আর সবথেকে বড় কথা, মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই চাপ সামলানো, সেটাও একটা বিরাট চ্যালেঞ্জ। খুব সুন্দর একটা কথা আছে, যে কোনো প্রতিশ্রুতি আর তার বাস্তবায়নের মাঝের যে ফাঁকটা, সেখানেই কিন্তু আসল পরীক্ষা হয় যে কোনো সরকারের। দিনের শেষে কে কতটা কথা রাখল তার ওপরই তো সবকিছু নির্ভর করে, তাই না? এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, উন্নয়নের একটা নতুন দিশায় এগিয়ে যাওয়া, নাকি যা চলছে সেটাই চলতে দেওয়া? পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য কোনটা ভালো হবে, এই প্রশ্নের উত্তর সেটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।